দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি জেলার সারাদিন। এই মুহূর্তে যে খবরে নজর রাখছি, মুখ্য সচিবকে পাল্টা চিঠি জুনিয়র ডাক্তারদের পাল্টা চিঠি মুখ্য সচিবকে। দুপুর 3:23 আপনার থেকে চিঠি পেয়েছি। 30 জন প্রতিনিধিকেই আমরা বৈঠকে পাঠাতে চাই। বৈঠকে সরাসরি সম্প্রচার করা হোক। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, মুখ্য সচিবকে পাল্টা চিঠি জুনিয়র ডাক্তারদের। এই মুহূর্তে যে খবরে নজর রাখছি, দুপুর 3:23 আপনার থেকে চিঠি পেয়েছি। 30 জন প্রতিনিধিকেই আমরা বৈঠকে পাঠাতে চাই। বৈঠকে সরাসরি সম্প্রচার করা হোক। জানেন কিভাবে আমাদের মিলটি করা হয়েছে এবং কোন কোন কথাগুলো বলা হয়েছে, সেই বিষয়ে আর সবিস্তারে গেলাম না। কিন্তু আমরা এই মেলের একটা রিপ্লাই করেছি, সেই রিপ্লাইটা আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। টু দ্য চিফ সেক্রেটারি, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, respected sir, in reference to the email sent from cswestbengal@nic.in and acknowledging your letter memo 58/cs/2024 received by us on 11/9/2024 at 15:23, we would like to mention few points regarding the proposed meeting. As mentioned in our previous mail, we would like to reiterate some points. We want to send a delegate team of at least 30 representatives. We want the meeting to be live telecasted for the sake of transparency amongst all parties. We want the meeting to be based around our 5-point demands, and we are re-emphasizing our point that we want our discussion to be in the presence of Honorable Chief Minister. We are waiting for your positive response. Yours sincerely, West Bengal Junior Doctors Fund. Justice! 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 আমি আরেকবার বাংলায় একটু বলে দিই। আমরা যে মেলটি পেয়েছিলাম, আপনারা এখন কারোর পায়ে চাপ লাগছে কিনা দেখো, কারোর পায়ে চাপ লাগছে কিনা দেখো। যে মেলটি আমরা পেয়েছিলাম from the চিফ সেক্রেটারি, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, সেই জায়গা থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফান্ডের তরফ থেকে একটি মেল রিপ্লাই দেওয়া হয়। সেই মেলে যে মেলটি ওনারা করেছিলেন, সেই মেলটি 11 তারিখ সেপ্টেম্বরের 11 তারিখ 2024 3:23 আমাদের কাছে আসে এবং তার উত্তরে আমরা যে মেলটি ফরওয়ার্ড রিপ্লাই করেছি, সেখানে লেখা আছে যে আমরা অ্যাটলিস্ট 30 জন প্রতিনিধি এখান থেকে যাবে। তার কারণ এই আন্দোলনটা 26টা মেডিকেল কলেজ এবং আরো জনসাধারণের মধ্যে এই আন্দোলন যেহেতু ছড়িয়ে গেছে, তাই 10, 12 বা 15 এই রিপ্রেজেন্টেটিভটা আমরা সহমত হতে পারিনি। এবং আরো বলেছে আমাদের যে মিটিংটা হবে সেইটি যেন লাইভ টেলিকাস্ট হয় ফর দ্য সেক অফ ট্রান্সপারেন্সি। এবং এই মিটিংয়ে আমাদের দাবি খুব
স্পষ্ট। আমরা এখানে যে 5 দফা দাবি নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করছি, সেই 5 দফা দাবি নিয়েই যেন আমাদের আলোচনাটা হয়। এবং আরো বলেছি, এটা যেন এনশিওর করা হয় অনারেবল চিফ মিনিস্টার অর্থাৎ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেন আমাদের মিটিংয়ে উপস্থিত থাকেন। ধন্যবাদ। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। না, এখনো কোনো রিপ্লাই আসেনি। 30 জনের যে টিম, যেহেতু আমাদের এই আন্দোলনটা সমস্ত মেডিকেল কলেজ থেকে শুরু হয়েছিল, তাই সমস্ত মেডিকেল কলেজের রিপ্রেজেন্টেটিভদের নিয়ে যে কমিটি হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, সেই জুনিয়র ডক্টরস ফ্রন্টের 30 জন প্রতিনিধি এই মিটিংটায় যাবে। এই 4টে পয়েন্ট যেটা আপনার কন্ডিশন রেখেছে, কমপ্লিট না হলে পরবর্তী কি হবে? আগে সেই উত্তরটা আসুক, তারপরে আপনার উত্তর দেব। আজকে যদি কোন রকম রিপ্লাই বা কোন রকম এই ধরনের বৈঠকের কোনো উত্তর না আসে, আপনারা কি আজকেও অবস্থান চালাবেন? আপনারা কি আজকেও অবস্থান চালাবেন যদি কোনো রিপ্লাই না আসে? দেখুন, আমি একটা কথা আবার পরিষ্কার করে দিচ্ছি, আমরা যে মিটিং এর প্রস্তাব এসছে, যদি সেখানে যাই, আমরা কোন রকম কনক্লুশনে সেখানে পৌঁছবো না। আমরা আমাদের এই অবস্থান বিক্ষোভ মঞ্চে ফিরব। আমাদের যে জনসাধারণ এখানে অপেক্ষা করে আছে, যে ডাক্তার বন্ধুরা এখানে অপেক্ষা করে আছেন, যে সিনিয়র ডক্টররা আমাদের এই আন্দোলনে প্রথম দিন থেকে আছেন, তাদের সাথে আলোচনা করে আমরা আমাদের কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভ কি হবে সেই নিয়ে সুচিন্তিত মতামত পরবর্তীকালে জানাবো। ধন্যবাদ। We want justice! 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 আপনারা শুনলেন জুনিয়র ডাক্তারদের বক্তব্য। এরপর ফোন লাইনে রয়েছেন সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, জুনিয়র ডাক্তারদের তরফে যা বলা হয়েছে তার উত্তর কি পাওয়া গেছে নবান্নর তরফ থেকে? যান্ত্রিক গোলযোগের জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। আপনাদের আবারও জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই আলোচনা করতে হবে। মুখ্য সচিবকে ইমেল আন্দোলনকারী চিকিৎসকদের। সন্ধ্যে 6টায় বৈঠকের ডাক দিয়ে ইমেল করেন মুখ্য সচিব। তাদের বক্তব্য, আমাদের 5 দফা দাবি মানতে হবে। মুখ্য সচিবকে পাল্টা চিঠি জুনিয়র ডাক্তারদের। কমপক্ষে 30 জন প্রতিনিধি দল নিয়ে বৈঠক করবেন তারা। বৈঠকে লাইভ টেলিকাস্ট করতে হবে এবং তাদের 5টি দাবি নিয়ে বৈঠকে আলোচনা করতে হবে এবং তারা মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই আলোচনা করতে চায়। ফিরছি একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। বিরতির পর যে খবরে নজর রাখছি, এবার সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন গেরুয়া শিবিরের। তদন্তে সফল না হলেও সিবিআইকেও রেয়াত করা যাবে না। কেন্দ্রীয় এজেন্সিকে নিয়েই সওয়াল বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের। বুধবার স্বাস্থ্য ভবনের কাছে আন্দোলনকারীদের গো ব্যাক স্লোগান শুনলেন বিজেপি নেত্রী।
আরজিকর কাণ্ডের প্রতিবাদের ঝড়। অন ডিউটি তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের পরদিনই মূল অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ। তদন্তের গতি প্রকৃতি নিয়ে বারবার প্রশ্ন তোলেন বিরোধীরা। হাইকোর্টের নির্দেশে তদন্তভার কলকাতা পুলিশ থেকে সিবিআইকে দেওয়া হয়। কেন্দ্রীয় এজেন্সির তদন্তের প্রায় 1 মাস হতে চলেছে। এবার সেই সিবিআইকে রিয়াদ নয় বলে জানিয়ে দিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। আমাদের প্রশ্ন, আমি তো বিধানসভাতে মুখ্যমন্ত্রীর সামনে প্রশ্ন রেখেছি। আজকে 90 ডিগ্রিতে আমাদের অভয়ার পা ছিল, এক্সরে প্লেট কেন দেওয়া হয়নি? আজকে পোস্টমর্টমের সাথে রিপোর্টের সাথে একটা চালান দেওয়া হয়, সেই চালান দেওয়া হয়নি। 14 ঘন্টা বাদে এফআইআর হয়েছে। কেন 14 ঘন্টা বাদে এফআইআর হলো? কেন স্যানিটাইজ করা হয়নি? কেন কলকাতা পুলিশের ডিসি নর্থ অভয়ার বাবা মাকে টাকা দিয়ে অফার করেছেন কেন? আর তারপরে মুখ্যমন্ত্রী অসত্য কথা বলছেন, মিথ্যে কথা বলছেন যে টাকা দেওয়া হয়নি। সুতরাং আমাদেরও প্রশ্ন প্রচুর। সিবিআই যদি বিচার না দিতে পারে, সিবিআই এর এগেইনস্টেও আন্দোলন হবে, এইটুকু বিশ্বাস রাখুন। কাউকে ছেড়ে কথা বলবো না। এদিন জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য ভবন অভিযানের সামনে গো ব্যাক স্লোগান শুনতে হলো বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে। যদিও ডাক্তারদের আন্দোলনে রাজনীতির রং লাগাতে আসেননি বলে দাবি বিজেপি নেত্রীর। রাজনৈতিক রং লাগাতে আসেনি। আমার 12টার সময় প্রেস কনফারেন্স, আমার এখানে কাজ আছে, এটা আমার স্টেট অফিস। আমি পার্টির জেনারেল সেক্রেটারি। আপনারা যদি দুদিকটা বন্ধ করে দেন, একদিকটা খোলা রাখুন। পুলিশকে জিজ্ঞেস করলাম, বললেন দুদিকটাই বন্ধ। তাহলে আমার অগত্যা আমাকে ওনাদের মাঝখান দিয়েই আসতে হচ্ছে। আপনাদের বুঝতে হবে, আমরা সম্পূর্ণভাবে ভারতীয় জনতা পার্টির প্রতিটা নেতৃত্ব, প্রতিটা কার্যকর্তা আজকে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনে আমরা আছি। তারা আমাকে গো ব্যাক বলুক, তারা আমাকে যাই বলুক, আমি দিদিভাই হিসেবে তাদের পাশে আছি। এর আগেও অভিজিৎ গাঙ্গুলি বিজেপির সাংসদ ওই লালবাজারের কাছে গিয়ে ঘাট ধাক্কা খেয়েছিল। আজকে অগ্নিমিত্রা পাল ঘাট ধাক্কা খেয়েছে এবং ঘাট ধাক্কা খেয়ে অগ্নিমিত্রা পাল যেটা বলছেন, বিচার দিতে না পারলে সিবিআইকেও রেয়াত করবেন না। খুব ভালো কথা, তো সিবিআই কে রেয়াত করবে না। সিবিআই হচ্ছে প্রধানমন্ত্রীর দপ্তরের নিয়ন্ত্রণাধীন। সরাসরি প্রধানমন্ত্রীর কাছে দাবিটা করুন যে সিবিআই কেন এতদিন ধরে গেছে আর বাকি কাউকে গ্রেফতার করতে পারে। সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে দুর্নীতি 2021 সালে পুরনো টেন্ডারের ঘটনায়। তার সাথে তো এই ধর্ষণ এবং খুনের ঘটনার কোনো সম্পৃক্ততা নেই। সিবিআই কে বলুন, যদি না পারে তাহলে প্রধানমন্ত্রী পদত্যাগ দাবি করুন। দফা 1 দাবি 1 প্রধানমন্ত্রী পদত্যাগ কবে তুলবেন অগ্নিমিত্রা পাল? আমরা তো জানতে চাই। আপনার দলের নেতা, সর্বোচ্চ নেতা নরেন্দ্র মোদী, তার নিয়ন্ত্রণাধীন অমিত শাহের নিয়ন্ত্রণাধীন সিবিআই কেন্দ্রীয় এজেন্সি, তাদের অফিসে কবে ধর্ণা দিতে যাবেন আমরা দেখার অপেক্ষা রইলাম। এর আগে সিপি বিনীত গোয়েলের ইস্তফার দাবিতে লালবাজার অভিযানে গিয়ে রাতভর অবস্থান বিক্ষোভে নামেন জুনিয়র ডাক্তারেরা। সে সময় সেখানে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় গেলে তাকে ঘিরেও উঠেছিল গো ব্যাক স্লোগান। তাকে চলে যেতে বলা হয়েছিল। লালবাজারের পর স্বাস্থ্য ভবনের সামনে গো ব্যাক শুনলেন গেরুয়া শিবিরের আরো একজন। শুভঙ্কর মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি। জেলার সারাদিন আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।